ইমাম হুসাইন মাথায় পাগড়ি খানা বেঁধেছেন বাবা, শেরে খোদা তরবারি হাতে নিয়েছেন, চাচা আমিরে হামজার ঢালখানা হাতে নিয়া ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, শুনুন গো মা, কলা যখন পেটে যাবে মা গো, 10 মুহররমের দিনে ইমাম হুসাইন মাথায় পাগড়ি খানা বেঁধেছেন বাবা। এবার যুদ্ধের ময়দানে যাবে না, সবারই কাছে পারমিশন চাইছেন। কত কথা বলবো গো, 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানাতে আছে বাবা গো। 3 দিন থেকে পানি পান করে না। ওই জয়নাল আবেদিন চলে আসলো, বাপের হাত ধরে বলেছেন আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? বাবা গো আপনারা শুনেছেন জীবনীতে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে ওই কি বলে জেলখানায় বন্দী ছিল বাবা গো। ওই জয়নাল আবেদিন কাঁপতে কাঁপতে চলে আসিল, বলছেন আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? ওরে যুবকেরা, এই গভীর রাতে ঘটনা শোনা জানা বন্ধুরা, কথার কসম কেউ উঠে যাবেন না বাবা। ইমাম হুসাইনের হাত ধরে বলছেন আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? ইমাম হুসাইন বেটা জয়নাল আবেদিনের হাতখানা ধরে বলছেন বেটা রে আমি যাব সেই যুদ্ধের ময়দানে বেটা। বলছেন আব্বা গো আমি থাকতে আপনাকে যেতে দিব না আব্বা, আমাকে পারমিশন দিয়ে দাও আব্বা। জ্বরে জ্বালাতে কাঁপছে, বিছানা থেকে উঠতে পারে না বাবা গো। হালিয়া জয়নাল আবেদিনকে যদি একটু পানিতে কাপড় ভিজিয়ে যদি কপালে দেওয়া যায় তবে একটু জ্বরটা ভালো হবে, কিন্তু পানি নাই। ওই ফোরাত নদীর পানি দুশ্মনেরা বন্ধ করে রেখেছে বাবা। জয়নাল আবেদিন বলছেন আব্বা গো আমাকে পারমিশন দেন আব্বা। ইমাম হুসাইন বলেছিল বেটা রে আমি তোমাকে পারমিশন দিব না রে বেটা। বলছে কেন? বলছে বেটা রে ওই যুদ্ধের ময়দানে যে গেল সে এখন পর্যন্ত ঘুরে এলো না বেটা। তবে বেটা একটা কথা বলবো বেটা, আমি যদি তোমাকে পাঠাই, যদি তোমার কিছু হয়, যদি ঘুরে না আসো তারপর তো আমি যাব। আমিও যদি ঘুরে না আসি আমার আহালিয়াদেরকে কেটা দেখবে, জাইনাবকে কেটা দেখবে, সাকিনাকে কেটা দেখবে, উম্মে কুলসুমকে কেটা দেখবে, তাদেরকে মদিনাতে কেটা নিয়ে যাবে বেটা। বেটা রে তুমি যেও না বেটা, তুমি থাকো বেটা, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন বেটাকে সান্ত্বনা দিয়ে বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। কবি লিখেছেন বাবা, ওই ইমাম হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ওই ইমাম হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আবা ছেড়ে যেও না গো আবার কে যেও না। ইমাম হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো আবার কে যেও না। ওই ইমাম হুসাইন বাবা গো যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন বন্ধুরা। 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে আব্বার হাত ধরেছেন, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? বলছেন বেটি রে আমি যাব সে যুদ্ধের ময়দানে রে মা।
বাবা গো জীবনের মধ্যে সবচাইতে বেশি ওই 7 বছরের সাকিনার কষ্ট হয়েছিল মা। ওই সাকিনা বলছেন আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলছে মা আমি যাব যুদ্ধের ময়দানে। সাকিনা বলছেন আব্বা ওই 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 বাইট বাইট চুপচাপ বাইট। সাকিনা বলছেন আব্বা গো আমাকে ছেড়ে আপনি যে না আব্বা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে ইমাম হুসাইন বেটি সাকিনা কে বুকে লাগায়া বলছেন বেটি রে আমাকে খুশি মনে বিদায় দাও রে মা, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালায় যুদ্ধ থামবে না। ইমাম হুসাইন যাওয়ার জন্য বাবা গোসমান পত্র নিয়া হাতে তরবারি ঢাল নিয়ে বাবা গো সবাইকে ক্ষমা করে দিচ্ছেন। 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে ইমাম হোসেন সবাইকে ক্ষমা করে দিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। মা গো ভাই বাবা যে একটু ধ্যান দেন আমার দিকে দেখেন। ওই ইমাম হোসেন যখন দুলদুলে চেপে গেল বাবা দুলদুলের লাগামটা টান দিয়েছে। ওই দিকে জয়নাল আবেদিন বাপের চেহারা দেখছেন, সাকিনা দেখছেন বাপের চেহারা, জাইনাব দেখছেন ভাইয়ের চেহারা, উম্মে কুলসুম দেখছেন ভাইয়ের চেহারা। আজকে হুজুর গেল জানি না ঘুরে আসবে কি আসবে না। বাবা গো ইমাম হোসেন হবে সমস্ত জান্নাতি নওজওয়ানদের সরদার। ওই এই ছেলে দাঁড়া। ইমাম হোসেন সমস্ত জান্নাতি নওজওয়ানদের সরদার। বাবা গো দুলদুলে চেপে গেল, লাগামটা টান দিচ্ছেন ভাই, পিছনে ঘুরে ঘুরে বলছেন ওরে আমার হালিয়ারা তোমরা কেউ কান্দিও না, আমার জন্য দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে আমি কামিয়াব হতে পারি। সেদিন ইমাম হোসেন ইসলামকে বাঁচাতে, নানার ইসলামকে বাঁচাতে বাবা গো নিজের জানের পারওয়া করলেন না, দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন। যেমন লাগামটা টেনেছেন ওই দুলদুল বন্ধুরা এক কদম আগে বাড়ে না। ওই দুলদুল আগে বাড়ে না। ইমাম হোসেন বলছে ওরে দুলদুল তুই কি নারাজ হয়ে গেলি, চল আমাকে নিয়ে চল। ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ডাকছে ওগো মা ফাতেমার বেটা হুসাইন তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে আসো। ওরে দুলদুল আমাকে নিয়ে চল। কিন্তু দুলদুল এক কদম আগে বাড়ে না। কেন বাড়ে না? ওই দুলদুলের সামনের জোড়া পা 7 বছরের বেটি সাকিনা জড়িয়ে ধরে আছে। আর বলছে দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না রে দুলদুল, আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল রে আমার আব্বা যদি চলে যায় আমি কাকে আব্বা বলে ডাকবো? 7 বছরের একটা বেটি বাবা দুলদুলের জোড়া পা ধরে আছে, আমার আব্বাকে নিয়ে যেও না। সাকিনার মনের ধারণা আমার দাদা আলী একবার গিয়ে ঘুরে এলো না, আব্দুল ওয়াহাব গিয়ে ঘুরে এলো না, আওনো মোহাম্মদ গিয়ে ঘুরে এলো না। যদি আমার আব্বা না আসে আমি কাকে আব্বা বলে ডাকবো? বলছে দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না। তবে সাকিনা মা গো একটু শুনেলেন গভীর রাতে মা ওই দুলদুলকে বলছে সাকিনা ওরে দুলদুল রে আমার আব্বাকে যদি নিয়ে যা তবে আমার বুকের ওপরে পা
খানা রেখে যাও, আমার বুকের ওপরে পা রাখো, আমিও দুনিয়াতে থাকবো না। আমার আব্বা যদি না থাকে আমি দুনিয়াতে বাঁচব না। বাবা গো, ওই দুলদুল যেন এক কদম আগে বাড়ে না। ইমাম হোসেন বলছে, দুলদুল তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। ইমাম হোসেন যেতে বলছে, আর সাকিনা উটের পা ধরে থামতে বলছে। বাবা ঘোড়ার পা ধরে থামতে বলছে। ওরে ঘোড়া রে, আমার আব্বাকে নিয়ে যেও না। বাবা গো, এই জন্য তো কবি লিখেছেন, বাবা ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। জোরে বলো, আরো জোরে, আরো জোরে। ওই ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। এতই করে বুঝাইয়া বাহির বেঈমানে না, এতই করে বুঝাইয়া বাহির বেঈমানে না। আবা ছেড়ে যাইও না গো, আবা রেখে যাইও না। ইমাম হোসেনের হাসত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যাইও না গো, আবা রেখে যাইও না। ওই বাবা এক কদম আগে বাড়েন। দুলদুল ভাবছে, যদি আমি একটা কদম বাড়াই তবে সাকিনার বুকের ওপরে পা চেপে যাবে, সাকিনা বাঁচবে না। ইমাম হোসেন লাগাম টানছে, তাড়াতাড়ি করে নিয়ে চলো। দুলদুল ভাবছেন, আল্লাহ আমি ইমাম হোসেনের কথা শুনবো না সাকিনার কথা শুনবো? আল্লাহ গো, আমি সাকিনাকে জান থেকে মারতে পারবো না। সাকিনা বাবা গঙ্গুটের ঘোড়ার পাখানা ছাড়ে না, বারবার করে ধরে বলছে, দুলদুল রে, আমার আব্বাকে নিয়ে যেও না। আর যদি আবার বুকের উপরে পা রেখে যাও, আমি আর বাঁচবো না। এবার বাবা গো, ওই দুলদুল বলছেন, আল্লাহ গো, আমার জবানখানা খুলে দাও, আমি যেন আমার মালিক হোসেনের সঙ্গে কথা বলতে পারি। আমার আল্লাহ জবানখানা খুলেছে না। বলছেন, ও গো ফাতেমার বেটা হোসেন, আপনি যদি আমাকে পানিতে ঝাঁপ দিতে বলেন, হুজুর আমি পানিতে পড়ে যাব। আগুনে ঝাঁপ দিতে বললে আমি আগুনে লাফিয়ে যাব। হুজুর আজকে আমি চলবো না, আমাকে চলতে বলবেন না। বলছে কেন? বলছে, হুজুর গো, আপনি আমাকে চলতে বলছেন, আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন, আপনার বেটি আমার পাখানা ধরে আছে, আমার পাখানা আপনার বেটি ছাড়ে না। ইমাম হোসেন তাকিয়ে দেখছেন নিচে 7 বছরের সাকিনা ওই ঘোড়ার পা জড়িয়ে ধরে আছে, আর ডুগরে ডুগরে কাঁদছে, আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে দুলদুল থেকে নেমে গেল, সাকিনাকে বুকখানে লাগিয়েছে। মা রে, মা তুমি কেন ঘোড়ার পা ধরে আছো? মা আমাকে যেতে দাও। সাকিনা বাপের হাত ধরে ধরে ডুগরে ডুগরে কাঁদছে। আব্বা গো, আব্বা গো, আপনি যাবেন না আব্বা, আপনি চলে যদি যান আব্বা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলছেন, বেটি রে, বেটি রে, আমি যতক্ষণ যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না রে মা। সাকিনা বলছেন, আব্বা গো, আব্বা খোদার কসম বলি আব্বা, আপনি যাবেন না আব্বা, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। বাবা গো কাঁদতে ছিল, ওই দিকে ডাক দিচ্ছেন জাইনাবকে, ও বই জাইনাব, একবার চলে আসো, চলে আসো, আমার সাকিনাকে তুমি বুকে নিয়ে থাকো। তবে বহিন রে, তোমাকে একটা কথা বলে গেলাম, তোমাকে একটা কথা বলে গেলাম, আমার সাকিনাকে আমি তোমার কাছে সঁপে দিলাম, আমার সাকিনার কষ্ট দিও না, আমার সাকিনার দুঃখ দিও না। বাবা গো, যে বেটির বাপ দুনিয়াতে থাকবে না, বেটা বেটির বাপ যদি না থাকে, তবে ওই বেটির দুনিয়াটা অন্ধকার, সুখ শান্তি পাবে না। কেমন কথা বলছেন মাওলানা? সত্যি কথা বলছি ভাই। যখন দেখবেন কাউরি বাবা দিল্লি বোম্বাই থেকে বাড়ি আসবে, ছোট বেটা বেটির মা
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, আমার আব্বা যখন আসবে আমার আব্বার সঙ্গে দেখা করব। আব্বা যখন কাছাকাছি হবে ওই বেটি দৌড় দিয়ে যাবে, দেখবেন বাপের হাতের দিকে আমার জন্য কিছু খেলনা নিয়ে এসে কিনা, আমার জন্য কিছু খাবার নিয়ে এসে কিনা। ওই বেটি বাপের দিকে দেখে থাকবে। মা, যার বাপ মা আছে সেই বেটি দেখবে, কিন্তু মা যার বাপ জগতে নাই মা, ওই বেটিটার দিলটা কেমন করবে মা, ওই বেটিটার মনটা কেমন করবে। যার বাবা নেই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, ওই বেটি রাস্তার ধারে যাবে না, যাবে না, ঘরের মধ্যে কাঁদবে। আমার আব্বা যদি থাকতো আমার জন্য খেলনা নিয়ে আসতো, আমার আব্বা যদি থাকতো আমার জন্য জামা নিয়ে আসতো, আমার আব্বা যদি থাকতো আমার জন্য খাবার নিয়ে আসিত। ও বাবা, সাকিনা বলছেন আব্বা গো, আব্বা আপনি যাবেন না, আব্বা আপনাকে ছাড়া থাকতে পারবো না। বাবা গো, রাতের বেলা শেষের ঘটনাটা শুনেলেন ভাই। ইমাম হোসাইন বেটিকে সান্ত্বনা দিয়া জাইনাবকে বলছেন, বহিন জাইনাব রে, আমার সাকিনাকে আমি তোমার কাছে রেখে গেলাম, এই সাকিনার কোনো কষ্ট দিও না, সাকিনার কোনো দুঃখ দিও না। জাইনাব বলছেন, ভাইয়া গো আপনি চিন্তা করবেন না, করবেন না, আমি আল্লাহর রাহে আমার দুটা বেটাকে কুরবান করেছি, আমার আল্লাহর রাহে আমার দুটা বেটাকে আমি কুরবান করে দিয়েছি। ভাইয়া গো, আমার সহ্য করার আল্লাহ ক্ষমতা দিয়েছে। আমি আমার এই কি বলে সাকিনাকে কষ্ট দিব না। সাকিনাকে টেনে বুকে লাগিয়েছেন ইমাম হোসেন, সাকিনাকে সান্ত্বনা দিচ্ছেন। বাবা কবি লিখেছেন, হোসাইনে বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশ না রে। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইনে বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশ না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না, বেটি বাধা দিও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যাইও না, ও আব্বা রেখে যাইও না, ও আব্বা ছেড়ে যাইও না, ও আব্বা রেখে যাইও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যাইও না, ও আব্বা রেখে যাইও না। ওই ইমাম হোসাইন বেটিকে সান্ত্বনা দিয়ে বাবা জাইনাবের কাছে সাকিনাকে রেখে দিলেন। বাবা আর এদিকে ইমাম হোসেন যেন দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেছে মা দুলদুলের লাগামটা টান দিয়েছে, দুলদুল চলতে লাগলো। বাবা গো, দুলদুল চলতে চলতে ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে নবীদের জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, বাবা গো, ওইদিকে ইবনে সাদ বলল, এবার তোমরা সবাই রেডি হয়ে যাও, এবার ইমাম হোসেন চলে এসেছে, এবার সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে যাও, ইমাম হোসেনকে হয়তো পারা যাবে না, সবাই তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি তোমাদের সঙ্গে মারামারি করব, যুদ্ধ করব, কিন্তু তার আগে আমি তোমাদের সামনে কিছু বক্তব্য দিব রে, কিছু বক্তব্য দিব। কি বক্তব্য দিবে? ইমাম হোসেন সেদিন বক্তব্য দিয়েছিলেন। বাবা কোথায় দিয়েছিলেন? যুদ্ধের ময়দানে। সবাই এই মতো বসে গেছেন ভাই। ইমাম হোসেন একটা জায়গাতে দাঁড়িয়ে সবাইকে বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম সেই নবীর নাতি রে, যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছো? তোমরা কি জানো না
আমার নানা আমাকে পিঠে চাপিয়ে আমার নানা আমাকে ওই ঈদগাহ ময়দানে নিয়ে গেছে। আমি হলাম সেই নবীর নাতি রে। আর এই নবীর নাতির সঙ্গে কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, ওই নবী আমাকে পিঠে রেখেছিল, একবার করে করে 72 বার তাসবিহ পড়েছে। আমি হলাম সেই নবীর নাতি রে, কেমন করে যুদ্ধ করবে রে? এই রকম যখন বক্তব্য দিচ্ছে বাবা গো, দূর থেকে সীমার পাপী বাবা দাঁড়িয়ে গেল। সীমার পাপী দেখলো এইরকম হোসেন যদি বক্তব্য দেয় তবে ইয়াজিদকে ছেড়ে দিয়ে সবাই ইমাম হোসেনকে মানতে লাগবে, যেমন করে হোক না কেন এই বক্তব্য বন্ধ করতে হবে। বলছে ও গো মা ফাতেমার বেটা হোসেন, বাঁচার জন্য বক্তব্য দিও না, ওই ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সজরা আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না। তোরা ভাবছিস আমি জান বাঁচার জন্য বক্তব্য দিচ্ছি, এটা ভুল ধারণা। আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য আজকে বক্তব্য দিয়ে দিচ্ছি শুক্রবারের দিন, জুমার দিন, 10ই মুহররমের দিনে আমি এই জন্য সাক্ষী দিয়ে বক্তব্য দিচ্ছি। কাল হাসরের মাঠে আমার নানার সামনে তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতিকে মানতাম, ইয়াজিদকে আমরা মানতাম না। তার জন্য আজকে আমি বুঝিয়ে দিলাম, তোমরা বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। সীমার বল আমরা বুঝবো না, তুমি যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। ইমাম হোসেনের জালালি চলে আসলো, আমার সঙ্গে তোরা যুদ্ধ করবি? আই কোন মায়ের দুগ্ধ পান করেছিস, আমার মোকাবিলাতে চলে আই। জান্নাতি নওজওয়ানদের সর্দার বাহুল মানের মতো শক্তি গরম দেখিয়ে যার শরীরে নবী বংশের রক্ত আছে, ওই বাবা গো শুক্রবারের দিনে জুমার টাইমে বাবা গো তরবারি হাতে ছিল, কাছে লাগিয়ে দিল। বেরাদার বন্ধুগণ বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। বাবা গো 10ই মুহররমের দিনে ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা, বাবা চালিয়ে দেয়। যেমন চালিয়ে দিচ্ছেন মা, 2-4টা কেটে যেন জাহান্নামে পড়ে যাচ্ছে বাবা। তবে বেরাদার বন্ধুরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না, কেউ জানতে পারে না। বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন বলেছিল বলে দুশমনেরা একটা একটা আয় আমার সঙ্গে মোকাবিলা চাই, একটা গো রাখবো না। বাবা গো ইমাম হোসেন তরবারি চালিয়ে যাই বাবা। এত চালাচ্ছেন, ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না, ইয়াজিদের সৈন্যরা কেউ টিকতে পারে না। কিন্তু বেরাদার 3 দিনের ভুকা পিয়াসা, পেটে হুলকুমে পানি নেই। ইমাম হোসেন যুদ্ধ করতে করতে ফোরাত নদীকে দেখে ফেললো আর বলল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি এবার যাব ফোরাত নদীতে পানি পান করব, কে আছিস মায়ের দুধ পান করে আমাকে বাধা দে। ইমাম হোসেন বলে, দুলদুল রে আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ওই দুলদুল আগে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, সামনে দেখলো বাবা। 22,000 সৈন্যের বুকের উপর দিয়া চিঠে পারতে গিয়া ওই দুলদুল যেন ফোরাত নদীতে নেমে গেল। আচ্ছা ভাই, 3 দিন থেকে যদি পানি পান না করেন, হঠাৎ করে যদি পানি দেখেন, মাগো কতটা মনটা ফ্রি হবে। আজকাল যখন রোজা করি আমরা, রোজার মাসে দেখবেন সারাদিন সন্ধ্যার টাইমে আমরা কি করি, ভোরের টাইমে পানি পান করে রোজা ধরলাম বাবা, খাবার খেয়ে রোজা ধরলাম। সারাদিন মনে ইচ্ছা জাগে, খাবার না খাই যদি পানি পেয়ে যায় তবে মনটা শান্তি হয়ে যাবে। এটা করবে না ভাই? পানি যদি পেয়ে যাই তবে মনে হয় 2 দিন থাকা যাবে, যাবে কি যাবে না? শুধু পানিটাই দরকার। কিন্তু ইমাম হোসেনকে জব্দ করার জন্য ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করেন। মুহররমের মাসের 7 তারিখে পানি বন্ধ করেছেন, আজকে 10 তারিখ, মানে 3 দিন হয়ে গেল। তো 3 দিন থেকে পানি না পান করে কেমন করে যুদ্ধ করবে ভাই? তাও ইমাম হোসেন পাহুল মানের মতো চলে যাচ্ছে যুদ্ধ করে। তবে বেরাদার বন্ধুরা, এবার যেমনই ফোরাত নদীর পানির সামনে দেখেছেন বাবা, ইমাম হোসেন পানি চুল্লু তুলেছেন পান করার জন্য।
যেমনই পানি তুলেছে মা, হঠাৎ করে আলী আকবরের কবরখানা দেখে নিল, আউনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, আলী আসগারের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল, ইমামে মুসলিমের কবরখানা দেখে নিল, বাবা গো আবুল কাসিমের কবরখানা দেখে নিল। আর বলছে পানি রে, আমি আর তোকে পান করব না রে পানি। ফোরাত নদের পানি ফোরাতে ফেলে দিয়েছেন বাবা, যেমনই ফেলে দিয়েছেন মা, খোদার কসম ইমাম হোসেন এক চুল্লু পানি পান করেনি, দুলদুলে চেপে গেল। ওরে দুলদুল রে, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। দুলদুলে চেপে গেছে, যুদ্ধের ময়দানে যেমনই যাওয়া। ইয়াজিদের সৈন্যরা ভাবছে ইমাম হোসেন তো ফোরাত নদীতে নেমেছে, হয়তো পানি পান করেছে, না ইমাম হোসেনকে ছাড়বো না। এবার শক্তি হয়ে গেছে, সবাই তৈরি হয়ে যাও। ইমাম হোসেন যেমনই ফোরাত নদী থেকে উঠলো বাবা, চতুর্দিক থেকে তীর চালাতে আরম্ভ করলো। ডানে তীর, বামে তীর, সামনে তীর, পিছনে তীর। বাবা তীরের বর্ষণ শুরু হয়ে গেল। যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। এক দুশ্মন দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল বাবা। যেমনই বল্লম চালিয়ে দিয়েছে মা, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ। ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, পেটে লাগলো না। ওই বল্লম খানা এসে ইমাম হোসেনের বাবা কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে মা, ইমাম হোসেন আর দুলদুলে থাকতে পারলেন না, বাবা জমিনে চলে আসিল, জমিনে পড়ে গেছে। ও যুবকেরা, মা গো শুনুন মা, ইমাম হোসেন যেমনই জমিনে পড়ে গেছে, তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গেল, ইমাম হোসেনের ওপরে বাবা চেপে গেল। কোথায় কোথায় চেপেছে? একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে সিনার ওপরে। তিনটা লোক ইমাম হোসেনের ওপরে চেপে গেল। বাবা গো, একটা লোকের ওপরে যদি তিনটা লোক চেপে যায়, বলুন তো তার অবস্থা কি হতে পারে মা? মা গো, ইমাম হোসেনের ওপরে যখন তিনটা লোক চেপে গেল, বাবা গো একটু ধ্যান দেন মুসলমান, এই গভীর রাতে একটু চোখের পানি ফেলেন বাবা। ওই তিনটা লোক চেপে গেছে মা। ইমাম হোসেন বলল, শুনো গো ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তিনজন আমার ওপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে? তোমরা তো তিনটা চেপেছো, আমার গলা কেটা কাটবে? একটু তোমরা বলো। সুবহানাল্লাহ, কি বলেছিল? কে কাটবে? যে লোকটা সিনার ওপরে চেপেছিল, ওই লোকটা গ্যারান্টি দিয়ে বলছেন, ও গো ইমাম হোসেন, আমি ছাড়া তোমার গলা কাটতে কেউই পারবে না। ইমাম হোসেন বলল, কে আছো গো? তুমি চ্যালেঞ্জ কেমন করে করছো? যখন তুমি চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি তোমার সিনাটা দেখতে চাই। কেন দেখতে চাইলো? আমার নবী বলেছিল, আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনার ওপরে একটা লম্বা শিগগির দাগ থাকবে। ভাই তুমি চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা খোলো। যেমনই সিনার বুটাম খুলেছে গো, দেখছে সত্যিকারই ওই লোকটার সিনাতে একটা লম্বা শিগগির দাগ আছে। যেই লোকটা বসেছিল সিনাতে, ওই লোকটার নাম কি? বাবা রেকর্ডিং করেলেন, বাবা মুখস্থ করেলেন। যেই লোকটা সিনাতে বসেছিল, ওই লোকটার নাম হইল সীমার পাপী। ওই সীমার পাপী বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন একবার খিমার দিকে তাকিয়ে দেখছেন, আর মনে মনে বলছেন, ওরে বেটি সাকিনা, আমি আর তোমার কাছে যেতে পারলাম না রে মা।
আমি তোমার কাছে যেতে পারলাম না রে মা, আমি হয়তো দুনিয়াটা ছেড়ে চলে যাব। ইমাম হোসেন বলছে সীমার রে, এই একটু দাঁড়াও ভাই, একটু ঘটনা শুনেন, চোখের পানি ফেলেন ভাই। ইমাম হোসেন বলছেন ওরে সীমার রে, যখন তুমি আমার গলাটা কাটবে, আচ্ছা বলো এখন ঘড়িতে টাইম কটা হইল? তখন তো ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে টাইমটা বলবে। সীমার পাপী কানটা খাড়া করেছে, দেখছেন কুফার জুমা মসজিদে শুক্রবারের জুমার আজান হচ্ছে। সীমার পাপী বললেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, এখন জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন বলছে সীমার রে, এখন আজান হচ্ছে রে সীমার, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করে নি। দেখেন ভাই তারওয়ারি উপরে, তবুও বলছেন আমাকে 5টা মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। তুমি তো ছোরা চালাবে, আমার গলা কেটে যাবে, আমাকে 5টা মিনিট সময় দিতে পারবে না ভাই? 5টা মিনিট দাও, শুধু 2 রাকাত নামাজ পড়বো। কারণ জানো আমার মার নামাজ কাজা হয়নি কোনোদিন, আমার বাপের নামাজ কাজা হয়নি, আমার নানার নামাজ কাজা হয়নি, আমার বড় ভাইয়ের নামাজ কাজা হয়নি। সীমার রে, আমিও আমার সাদা কাঁথাতে লাল কালির দাগ পড়তে দিব না। 5টা মিনিট সময় দাও ভাই, আমি শুধু 2 রাকাত নামাজ পড়বো, তারপরে তুমি ছোরা চালাবে। সীমার পাপী বলল না, আমি তোমাকে নামাজ পড়তে দিব না। কিতাবে লিখছেন ভাই, পাছড়া পাছড়ি করে ইমাম হোসেন জোর করে পাছড়া পাছড়ি করে ইশারা ভাবে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ আজকে সুস্থ ভাবে আমি নামাজ আদায় করতে পারলাম না, আল্লাহ আমি যেইভাবে নামাজ পড়লাম আল্লাহ তুমি আমার নামাজ খানাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি আজকে ভালোভাবে নামাজ পড়তে পারলাম না আল্লাহ, আজকে তুমি আমার নামাজ খানাকে কবুল করে নাও। ইমাম হোসেন পাছড়া পাছড়ি করে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এবার সীমারকে বলছে সীমার রে, এবার তুমি ছোরা চালাও আমার গলাতে। সীমার পাপী ধারালো ছোরা ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। এত জোরে ছোরা চালাচ্ছে গো, ইমাম হোসেনের গলা কাটে না, ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপী ভাবলো আমার ছোরাতে হয়তো ধার নেই, চালিয়ে দিয়েছে, একখানা পাথরে পড়লো, ওই পাথর পর্যন্ত কেটে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপী বলছেন ওগো হোসেন, তোমার গলাতে এত জোরে ছোরা চালাচ্ছে, কেন গলা কাটে না? ইমাম হোসেন বলল সীমার রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কিয়ামত পর্যন্ত যদি চালাও তোমার ছোরা আমার গলা কাটবে না। কেন কাটবে না একটু বলো, কেন কাটবে না? কোথায় চালালে তোমার গলা কাটবে? ইমাম হোসেন বলল সীমার রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে। জোরে বলুন, জোরে বলুন। যে জায়গাতে আজকে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা বারবার করে চুমা দিয়েছে। বলি তোমার ছোরা কোনো কাজ করবে না। সীমার পাপী বলল ওগো মা ফাতেমার বেটা হোসেন, তবে কি তোমার গলা কাটা যাবে না? বলল হ্যাঁ যাবে, তবে কি করব? ইমাম হোসেন বলল এক কাজ করো, আমি যেইখানে ছোরা চালাতে বলবো তুমি সেইখানে চালাবে, আমার গলা কেটে যাবে। বলল কোথায় চালাবো? বলে একটু ওপর দিক করে চালাও, তোমার ছোরার কাজ হবে। ইমাম হোসেন যেমনই বলা ওই সীমার পাপী
বাবা গো একটু ওপরে ছোরা চালিয়েছে মা, যেমনই ওপরে ছোরা চালিয়েছে বাবা ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন দুনিয়া ছাড়লেন বাবা গো, আর যেই সমাতে ইমাম হোসেনকে শহীদ করা হইল গোটা কারবালা রক্তে লাল হয়ে গেল। ইমাম হোসেনের দুলদুল চোখে পানি নিয়ে চলে যাচ্ছে খিমার দিকে। একটু কাছাকাছি হইল মা গো, ওই যে 7 বছরের বেটি সাকিনা ছিল, সাকিনা বারান্দায় দাঁড়িয়ে বাপের অপেক্ষা করছে। বাবা তাকিয়ে দেখছে দুলদুল যেন চলে আসে, আর দুলদুলের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। সাকিনা বলছে মা, মা গো ওই যে দুলদুল চলে আসলো মা, আমার আব্বা ঘুরে এলো না মা। সাকিনা কাঁদতে লাগলো, উম্মে কুলসুম কাঁদছে, জাইনাব কাঁদছে, সবাই হাওমা করে কাঁদতে লাগলো। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সদা চাই না গো আল্লাহ, আর সদা চাই না গো আল্লাহ জালিমের ঝোলে। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালে দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলুন, আরো জোরে বলুন, 2 হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। ঘুম লাগে না তো? যাদেরকে ঘুম লাগে না একটু হাত তুলেন। যাদেরকে ঘুম লাগে না হাত তুলেন। আচ্ছা 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 আচ্ছা, মোহিত হাত করে দিচ্ছি। মায়ের জন্য না? আচ্ছা, বেটার ইন্তিকাল হয়েছে, মা আছে বেঁচে? আচ্ছা, মা ইন্তিকাল করেছে। মহিদুল সাহেব উনি 10,000 টাকা যেটা দিয়েছিল উনি নগদ দিয়ে দিল। আচ্ছা, এই যে সামনে জায়গাটা ফাঁকা আছে ভাই, ও চাচা একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করেন না ভাই, একটু ফাঁকাটা পূর্ণ করে। যখন আজকে আপনারা শুনতে চাইছেন আমি ইনশাআল্লাহ শোনাবো, যতক্ষণ আপনারা বসে থাকবেন আমি আজকে শোনাবো।
এই যে সাকিনার কি হলো? সাকিনা কানতে ছিল, তার কি হলো? সাকিনার আগে কি করলো? তারাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? মারাত্মক ঘটনা ভাই। আমি অন্য জায়গাতে 2 ঘন্টার বেশি জীবনী করি না, কারণ জীবনী বক্তা আজকাল এমন আছে 2 ঘন্টার বেশি বলে না। কিন্তু আমি হয়তো হাড্ডা কাড্ডা একটু আছি, তো তার জন্য একটু বেশি বলে দিছি ভাই। নিজের জানের পরোয়া করি না। যখন আপনারা এত লোক বসে আছেন, তো আমি কেমন করে ছেড়ে যাবো ভাই? কাজে আজকে 48 49 দিন একই লাগাতার, 50 দিন থেকে একই রকম চিল্লাচ্ছি ভাই। 50 দিন থেকে একই লাগারে চলছে, আপনারা মোবাইলে দেখছেন একই লাগারে চলছে। মোটামুটি আজকে 12-13টা জীবনী হইল। আবার কালকে শুরু করব গয়েশবাড়ি সুজাপুরে শুরু করব, ওখানে 5 দিন করব। ওখান থেকে দিনাজপুরে 3 দিন করব। দিনাজপুর থেকে সাতটারিতে আবার কাজীগ্রামে 2 দিন করব। ওখান থেকে চাঁদপুর ওইদিকে চলে যাব। মানে জীবনের শেষটাই ভাই, মানে লাইন ধরে আছে, কোন দিকে বলবো কোন দিকে ছাড়বো আল্লাহর রহমত। ওইটা করি, আবার এদিকে নার্সিংহোম চালাই, তো দুটাকে দেখতে হয়েছে ভাই। আবার একটা মাদ্রাসা করেছি, যেটাকে মাদ্রাসা করা হয়েছে ভাই শুধু ছেলেদের জন্য না, শুধু মেয়েদের জন্য। মাগো যদি ছোট্ট মেয়েদেরকে পড়াতে চান, আমার মাদ্রাসাটা এখন আলেমা করে পাঠাবো। খালা মিল্কিতে আমার মাদ্রাসা আছে, ওটা হচ্ছে রোজার পরে শুরু হয়ে যাবে, ভর্তি শুরু হবে। যদি আপনারা কেউ মনে করেন মেয়েকে আলিমা বানাবো, আমার কাছে পাঠাবেন। অবশ্যই এমন ভাবে তৈরি করে দিব যে বাড়িতে থাকবে, কোনো বিপদ আসলে ওই মেয়েটা আপনার উদ্ধার করবে ইনশাআল্লাহুল আজিজ। যদি কেউ মনে করেন যে আমি মাদ্রাসায় ভর্তি করব, আমার নিজস্ব মাদ্রাসা আমি খুলে রেখেছি এবং রোজার পরে আমার ভর্তি শুরু হবে। আপনারা যদি মনে করেন আমি পাঠাবেন, অবশ্যই আমি দায়িত্ব নিলাম আপনার মেয়েকে সুন্দর করে আমি আলেমা করে মাথায় পাগড়ি পরিয়ে আমি আপনার বাড়িতে পৌঁছে দেব।